বন্ধুরা, কাঁচা আমের সিজন থাকতে থাকতে ঠিক এরকমভাবে আমচুর পাউডার বানিয়ে ফেলুন, যেটা আপনারা সারা বছর ধরে স্টোর করে খেতে পারবেন। আর এই আমচুর পাউডারটা একদম দোকানের মতন করেই আপনারা বাড়িতে রেডি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রেবজানি, আপনাদের চ্যানেল রেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। কাঁচা আমের সিজন কিন্তু প্রায় চলে যেতে বসেছি। ঠিক এই সময় যদি কাঁচা আম আমরা কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখি না, ভীষণ ভালো হয়। তো আজকে বানাবো আমচুর পাউডার। তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের সিজন থাকতে থাকতে কাঁচা আম দিয়ে যা যা হয় একবার করে কিন্তু করে নিতে হবে, না হলে যদি একবার কাঁচা আমের সিজনটা চলে যায় না, কাঁচা আম কিন্তু আর পাওয়া যায় না। তো সারা বছর ধরে আমচুর পাউডার ব্যবহার করার জন্য কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আমচুর পাউডার আমি করব। তো তার জন্য আমি এখানে বেশ বড় দেখে, খুব একটা বড় নয় তবে মাঝারি সাইজের দেখে 3টা আম নিয়েছি। সেই 3টা আমকে কিভাবে আমচুর পাউডার বানাবো আর কোনো রকমভাবে নষ্ট হবে না, ফ্রিজে রাখতে হবে না, সারা বছর ধরে কিন্তু এটা ভালো থাকবে, সমস্ত পদ্ধতি কিন্তু আমি আপনাদের বলে দেব। চলুন তাহলে একটা জায়গায় বসে আমগুলোকে কেটে নিই। আমি কিন্তু আগে একবার আমচুর পাউডার বানিয়েছি বাড়িতে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার জন্য এখন যখন আমচুর পাউডারটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অল্প পরিমাণে আম নিয়েছি। না হলে আমি বেশ কিন্তু 2 কিলো কি 2.5 কিলো মতন আম নিয়ে আমচুর পাউডার বানিয়ে রেখে দিয়েছি। এমনি আমচুর বানানোর ক্ষেত্রে না, বানানোর থেকে আমচুর পাউডার বানানোটা খুবই সহজ, আর ওটা বেশ অনেক দিন ধরে থাকে। আর এই আমচুর পাউডারটা শুধুমাত্র আমরা টক খাওয়াতে নয়, আমরা ফুচকা খাওয়ার সময় কিন্তু ব্যবহার করতে পারি ওই আমচুর পাউডারটা। বিভিন্ন রকম রান্নায় কিন্তু আমচুর পাউডারের ব্যবহার হয়। তার জন্য শুধু আমচুর বানানোর থেকে কিন্তু আমচুর পাউডার করাটা অনেকটাই ভালো। তার জন্য আমি কিন্তু আমচুর না বানিয়ে সারা বছর ধরে স্টোর করে খাওয়ার জন্য আমচুরের পাউডারটাই বেশি বানাই। এখানে আমি আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, একটু রোদ্দুর দেখে দেখে আমচুর পাউডারটা বানাবেন। মেঘলা মেঘলা ওয়েদার হলে আমচুর পাউডারটা বানাবেন না। আমচুর পাউডার আবার অনেক দাম দিয়ে কিন্তু দোকানে বলুন অনলাইনে বলুন কিনতে হয়। অত দাম দিয়ে আমচুর পাউডার না কিনে বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা আমচুর পাউডার বানিয়ে ফেলতে পারবেন, আমার এই ভিডিওটা দেখে নেবেন। কোথাও একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কি বাতাস হচ্ছে! আমি কিন্তু ছাদে বসে পড়েছি, একটাই কারণ, ছাদে এখানে রোদ্দুরে দেবো, তার জন্য। এইবার আমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েই দেখাচ্ছি আপনাদের। 3টা আমের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই ছোট অংশটা দিয়ে কিন্তু ছোট ছোট করে যেটা গ্রেট হয়, এইটা দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। এইরকমভাবে আমটাকে গ্রেট করে নিলে আমের যে আঠিটা থাকে, আঠিটাও আলাদা হয়ে যাবে, আর সুন্দরভাবে আমের যে মোটা অংশটা, আমের মাড় যেটাকে বলা হয়, সেটা কিন্তু বেরিয়ে যাবে। খুব সুন্দরভাবে আমের আঠিটা বেরিয়ে গেল, দেখুন। একটু আমের মাড় নষ্ট হয়নি। বটিতে কাটতে গেলে না অনেকটা নষ্ট হয়ে যেত। গ্রেটারে গ্রেট করার ফলে একটুও কোথাও আমের মাড় লেগে নেই, দেখুন। আবার একটা নিয়েছি, একই রকমভাবে গ্রেট করে নেব। পরপর 3টা আম কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল, আর একটা আমের একটুখানি বাকি আছে, দেখুন। হাই বাবু! আমগুলো গ্রেট করতে করতে বাবু ছুটে এসে আম নিয়ে নিয়েছে। ওকে বলছি এখন একটু রোদের বেলা হোক, আমটা নেবে, একটু সকাল আছে, আমটা খেও না। কোনো মতেই ও কথা শুনছে না, তার জন্য ওকে আমি বকে দিচ্ছিলাম। আম তো গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এখানে কিছুটা লবণ, আরও কিছুটা লবণ দিয়ে দেব। আমচুর মানেই কিন্তু লবণের ভাগটা যদি বেশি থাকে, ওটা কিন্তু বেশি দিন ধরে স্টোর করা থাকে। লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে কিন্তু আমচুর পাউডারটা করলে পর শুধু গোটা বছর নয়, একটা বছর নয়, 2টো বছর কিন্তু আপনারা রেখে দিতে পারবেন।
তবে হ্যাঁ, লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। ঠিক সেই মতো আমি লবণের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিয়েছি, লবণটা মেখে নিয়েছি। এইবার আমি এখানে দুটো থালা নিয়েছি, দুটো থালার মধ্যে মেলে দেব, অর্ধেকটা অর্ধেকটা করে দুটো থালার মধ্যে মেলে আমি এখানে ছাদে বসিয়ে শুকনো করতে দেব। যদিও এখনও খুব একটা রোদ্দুর উঠেনি, তবে একটুখানি পরে বেশ কড়া রোদ্দুর উঠবে। ভালো মতন যদি রোদ্দুর হয় না, 3 থেকে 4 দিনের মধ্যে এগুলো শুকনো হয়ে যাবে। একটু পাতলা পাতলা করে মেলে দিতে হবে। আমি এখানে গ্রেটারের মধ্যে গ্রেট করে আমচুর পাউডারটা করছি। আপনারা চাইলে আমগুলোতে আমের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে পেস্ট করে কিন্তু ওটা দিয়েও শুকনো করে কিন্তু আমচুর পাউডার বানাতে পারেন। দুটো থালার মধ্যে মেলে নিয়েছি। এইবার যেই জায়গাতে জানেন ছাদের এই জায়গাতে একটু বেশি সময় ধরে রোদ্দুরটা থাকে, ওই জায়গাতে দুটো থালা আমি দিয়ে দেবো। এইগুলোকে শুকনো করে নিয়ে 2 থেকে 3 দিন পর ফিরে এসে দেখাচ্ছি কিভাবে আমচুর পাউডারটা বানাতে হয়। 3 দিন একদম কড়াকড়ি রোদ হয়েছিল আর এটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আমটাকে যে আমি গ্রেট করে রোদে দিয়েছিলাম, খুব সুন্দর শুকনো হয়েছে। দেখুন, থালা থেকে একদম উঠে যাচ্ছে। আর এই রকম শুকনো করা অবস্থাতে এটাকে ছোট ছোট করে একটা মিক্সির জারের মধ্যে ভরে দেব। তবে হ্যাঁ, যখন শুকনো হবে রোদ্দুর থাকা অবস্থাতেই কিন্তু এটাকে তুলে নিয়ে মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নেবেন। মিক্সির জারের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দেখুন। এইবার এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। আমচুর পাউডারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর একটা মিহি গুঁড়ো করে নিয়েছি। আর তাতে এরকম দেখতে পাউডারটা হয়েছে। যদি আপনারা মিহি পাউডার করতে চান, আরও একবার এটাকে ঘুরিয়ে নেবেন মিক্সির জারে। আরও একবার ঘুরিয়ে নিলে পর পাউডারটা একদম মিহি হয়ে যাবে। খুব বেশি মিহি হলে কিন্তু ওই পাউডারটা যে কাজে লাগাবো খুব একটা ভালো লাগে না, আমার নিজের ভালো লাগে না। তার জন্য আমি একটু এরকমভাবেই কিন্তু গুঁড়োটা করি। যদি আপনারা চান একদম মিহি করে গুঁড়ো করতে, অবশ্যই আর একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আরও একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। চলুন এবার একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখাই। বাজার থেকে দাম দিয়ে আমচুর পাউডার না কিনে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে অল্প আম দিয়েই বেশ কিছুটা আমচুর পাউডার আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর শুধু বানিয়ে ফেলতে পারবেন না, সেটা সারা বছর ধরেও স্টোর করে রাখতে পারবেন। আমচুর পাউডার শুধু নাকি মাছ দিয়ে টক খাওয়ার কাজে নয়, বিভিন্ন রকম কাজে, বিভিন্ন চাট মশলা কিংবা মশলা মুড়ি বিভিন্ন কাজে কিন্তু এই পাউডার আমরা খেয়ে থাকি। খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আবার বেশি দাম দিয়ে কিনেও থাকি। এটা যদি আপনারা সারা বছর ধরে স্টোর করে রাখতে চান, অবশ্যই একটা কাচের বয়ামে ভরে সেটাকে রেখে দেবেন। শুধু 1 বছর নয়, 2 বছর পর্যন্ত এটা ভালো থাকবে। কোনো রকম কোনো গ্যাস বা কোনো রকমভাবে এটাকে নষ্ট হবে না। ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা থেকে যাবে। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে আমচুর পাউডার রেডি হয়ে যায়, তাও আবার একদম দোকানের মতন করেই। কাঁচা আমের সিজন থাকতে থাকতে বাড়িতে এরকমভাবে একবার কিছুটা পরিমাণে আম নিয়ে আমচুর পাউডার রেডি করে নেবেন। গোটা বছর জুড়ে কিন্তু এটা খেতে পারবেন। এই আমচুর পাউডারের রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।